HAVE হ্যাভ টু, আরেকটা কি has to হ্যাভ টু আর হ্যাজ টু অর্থ হলো কি কোনো কাজ করতে হবে, কোনো কাজ করতে হবে। এরকম যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে তুমি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করবে। ঠিক আছে? যেমন ধরো আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, তাহলে কে যাবে? আমি। তো সবার আগে দিবে আই এর সঙ্গে হ্যাভ টু গো টু স্কুল। হ্যাঁ, এবার তুমি যদি কও আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমার মাকে হাসপাতালে নিতে হবে, নিতে হবে। খেয়াল করো, কাকে নিতে হবে? মাকে। এটা আবার প্যাসিভ, তাহলে এই হ্যাভ টুর পরে একটা বি দিতে হবে, ভার্বের ফার্স্ট পার্সন দিতে হবে। মাই মাদার হ্যাজ টু বি টেকেন টু হসপিটাল। মাই মাদার MOTHER মাদার হ্যাজ টু বি টেকেন TAKEN টেকেন টু HOSPITAL। তোমাকে ভাত খেতে হবে, তোমাকে ভাত খেতে হবে। তাহলে কে খাবো? তুমি। তাহলে ইউ কি হবে? ইউ সঙ্গে কি দিবা? হ্যাভ টু। ইউ হ্যাভ টু ইট রাইস। ঠিক আছে? তো এখানে আমাদের বাক্যটা কি ছিল? ওই যে তোমাকে, ওই বাক্যটা তোমাকে, এই যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এই না? তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কে করব? ইউ। হ্যাঁ, মানে তুমি। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এরপরে শেষে কি আছে? এটি অর্জন করতে। টু গেইন ইট অথবা টু অ্যাকোয়ার ইট। টু গেইন ইট অথবা টু অ্যাকোয়ার ইট। তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা হবে ইউ সঙ্গে হ্যাভ টু। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেইন ইট, টু অ্যাকোয়ার ইট। এবার আসো, যদি তোমাকে না হয়ে আমরা অন্য নাউন পাই, যেমন অন্য নাউন অথবা প্রনাউন পাই, যদি যেমন আছে তাকে, কি করতে হবে? তাকে কি করতে হবে? ঢাকা যেতে হবে। তাকে ঢাকা যেতে হবে। তো এটা কি করবা? তাকে হইলে না হি হ্যাজ টু গো টু ঢাকা। এন বুঝছো নি? হি হ্যাজ টু গো টু ঢাকা। এবার আসো, শিক্ষক ছাত্ররা শিক্ষকদের সম্মান করতে হবে। তো কে করব? ছাত্ররা। তাহলে কি হবে? স্টুডেন্টস, STUDENTS। স্টুডেন্টস তো অনেকজন, তাহলে হবে হ্যাভ টু রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট টিচার্স অথবা রেসপেক্ট দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদেরকে, অথবা রেসপেক্ট টিচার্স, TEACHERS। এখন বুঝছো নি? হ্যাভ টু হ্যাজ টু। হ্যাঁ, ধনীরা গরিবদেরকে সাহায্য করতে হবে। ধনীরা গরিবদের সাহায্য করতে হবে। কে করব? ধনীরা। তাহলে কি হবে? দা রিচ, RICH হ্যাভ টু। দা রিচ তো ধনীরা প্লুরাল না, তাহলে দিবে হ্যাভ টু। দা রিচ হ্যাভ টু। হেল্প, HELP, হেল্প দা পুয়ার। এন্ড বুঝছো, এই হলো হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার। তো আমরা হ্যাভ টু হ্যাজ টু কি কোনো কাজ করতে হবে। হ্যাভ টু হ্যাজ টু মানে কি? কোনো কাজ করতে হবে। যেমন তোমাকে সময় মতো ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ টাইমলি। তোমাকে সময় মতো ভাত খেতে হবে,
ইউ হ্যাভ টু ইট টাইমলি, তোমাকে বিকাল 5টায় আমার সঙ্গে দেখা করতে হবে। ইউ হ্যাভ টু মিট মি, meet with me. মিটের পরে উইথ দেয় না, মিট মি। ইউ হ্যাভ টু মিট মি বাই 5 PM, বাই 5 PM মানে বিকাল 5টার মধ্যে। এখন বুঝছো নি? হ্যাঁ, এবার আসো, সিয়ামকে বাজারে যেতে হবে। সিয়াম হ্যাজ টু has to. গো টু মার্কেট। ক্লিয়ার হয়েছে? হ্যাভ টু, হ্যাজ টু। আচ্ছা, এরপরে আসো, কোনো কাজ করতে হয়, এটা তো হবে করতে হবে, কিন্তু আমাকে প্রত্যেকদিন স্কুলে যেতে হয়, আমাকে ভাত খেতে হয়, আমাকে বই পড়তে হয়, এগুলো আবার আরেক জিনিস। হ্যাঁ, তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব, ঠিক আছে?